শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই নামটির সঙ্গে পরিচিত অনেকেই। এমন কোনো বাঙালি নেই যে এই নামটির সঙ্গে পরিচিত নয়। এই শরৎচন্দ্রের বাড়ি যেরকম দেবানন্দপুরে আছে, সেরকম একটি বাড়ি আছে দেউলটিতে। আর দেউলটিতে তার কেটেছে শেষ জীবন। এই দেউলটি হলো হাওড়ার একটি ছোট্ট গ্রাম। আজ ইচ্ছে করছিল কোনো জায়গায় একটু যাওয়ার, একাই বেরিয়ে পড়লাম এই দেউলটির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 100 কিলোমিটার কি তার কম হবে। এই হচ্ছে শরৎচন্দ্র কুটির। ফোন থেকেও তুলছি, সাইড থেকে এত গাছপালা তোলা যাচ্ছে না ঠিকঠাক। এটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ির ফ্রন্ট সাইড বাড়ি। এখানে সব কার্তিক ফেলে দিয়ে গেছে, সামনেই পুকুর। এই যে গেট আর এই যে বাড়ি। মহেশ গল্প নাকি এখান থেকেই লেখা, এনারা যা বললো। আর এখানে কি লেখা আছে সব আপনারা পড়ে নিন আস্তে আস্তে। আমরা শরৎচন্দ্র বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি। এই যে শরৎচন্দ্র বাড়ি। জঙ্গলের পিছনে আছে, আসছি সামনে দিয়ে তুলছি। আচ্ছা, ওদিক দিয়েও একটা গেট আছে। লোকরা কোন চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখতেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল নম্বর রাতে। লোকরা কোন ওনার জুতো আছে, পাশের ঘরটা যান, এই কাঠটা গাছে তুললাম, দিলে কাঠ লাগানো আছে, লেখাটা নিলেন, দুটোই নেই, ইংলিশ বাংলা। পাশাপাশি দুটো ঘর আর এই সেই ঘড়ি। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এগিয়ে আসুন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। আমার নাম সুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ। বনের রান্নাঘরটা পড়ে যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাগডোর, সবুজ রঙের গেট। ওপরে যাবেন আস্তে আস্তে, ওপরে বেডরুম আছে। সেম একটা চেয়ার নিচেও আছে। দরজা বন্ধ, পাখি জানি না পুষতো কি পুষতো না, কিন্তু রয়েছে যখন। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পারেন ওই যে ফাঁকা জায়গা, ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। নদী অনেকটা জায়গা জুড়ে।
বাহ, পুরোটাই গোল গোল ঘোরা যাচ্ছে, পুরোটাই গোল গোল ঘোরা যাচ্ছে। এটা কি? ও, এটা টয়লেট ছিল। এটা মনে হয় পরে তৈরি হয়েছে, কারণ ছেলেটা বললো সব বাইরে ছিল বাথরুম। ওই যে বাইরে বাথরুম আছে দেখা যাচ্ছে। অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। প্রথমত রাস্তা ভুলে গেছিলাম, অনেক কষ্টে এসেছি। এই যে সেই পুরনো ফিলটা এখনও রয়েছে, সেই গ্রাম্য ভাবটা। এদিকে এই সেই দরজা যেখান থেকে নাকি বিপ্লবীরা পালাতো ইংরেজ আসলে। যেখানে কোথায় চলে যেত, এদিকে ফাঁকা ছিল নিশ্চয়ই, এখন তো বাড়িঘর হচ্ছে। বাসবন যেহেতু রয়েছে, আগে নিশ্চয়ই বাসবন ছিল। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ভিডিও। এবার আমি আপনাদের দেখাবো এই যে শরৎচন্দ্র বাড়ির সামনে যে রূপনারায়ণ নদীটি আছে, সেই নদীটির সৌন্দর্য। অনেকে এই বাড়ির সামনে দিয়ে এই নদীটি দেখে চলে যায়, কিন্তু এই নদীটাকে ভালোভাবে দেখতে হলে এবং এই নদীর অপরূপ সৌন্দর্যটাকে অনুভব করতে হলে আপনাদের চলে আসতে হবে গ্রামের ভিতর দিকে, আরও ভিতর দিকে, যেখানে এই নদী আরও চওড়া হয়েছে এবং এই নদীর আরও সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা এসেছি দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি দেখতে। এই নদীটা দেখতে চলে এসেছি, দারুণ লাগছে, চড়া পড়েছে, রাস্তাটা দুর্দারুণ। আসার জন্য যে রাস্তাটা যদিও তৈরি হচ্ছে, কিন্তু খুব সুন্দর। এখন ভাটা হয়ে রয়েছে আর নদীতে পড়ে গেছে চর। ওই যে দূরে চর থেকে মাটি তুলছে, আর এই একটা দেখা যাচ্ছে কি জানি না, কুকুরের বাচ্চা মরে পড়ে রয়েছে। দেখতে কি লাগছে, যেহেতু নামা যাবে না, নামা যাবে অনেকটাই নিচে, নামলে উঠতে কষ্ট হবে, কাদা কাদা, তাই নামবো না। আমরা এসেছি এই দিক থেকে, এদিক থেকে এবার চলে যাবো দেউলটিতে। এটা দেউলটির কাছেই, 5 মিনিট লাগে আসতে। এই যে রূপনারায়ণ নদীর এখন সূর্য অস্ত যাচ্ছে, ব্যাপক লাগছে দেখতে। এই কুল গাছের পিছনেই আছে দেউলটি, মানে শরৎচন্দ্র কুটির। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।